গত এপিসোডে আমরা দেখেছিলাম লাইট ইয়াগামি নামে এক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট একদিন এক ডায়েরি পায় যাতে কারো নাম লিখে মাত্র 40 সেকেন্ডের মধ্যে তাকে মেরে ফেলা যায়। ডায়েরিটি ছিল রিউক নামে এক শিনিগামির, যাকে জাপানিজ কালচারের মৃত্যুর দেবতা বলা হয়। লাইটের কথা থেকে রিউক বুঝতে পারে ডেথ নোটের সাহায্যে লাইট একের পর এক ক্রিমিনাল মেরে যাচ্ছে। সে এক এমন পৃথিবী বানাতে চায় যেখানে কোনো অপরাধী থাকবে না। এপিসোড 2 এর নাম কনফ্রন্টেশন। রিউক লাইটের সাথে চলাফেরা করতে শুরু করে। লাইটকে একের পর এক প্রশ্ন করলেও লাইট তার কোনো উত্তর দেয় না। লাইট বলে, বাকিরা তোমাকে দেখতে পায় না বা তোমার কথা শুনতে পায় না, কিন্তু আমার কথা তো শুনতে পাবে। লাইট স্কুল শেষ হওয়ার সাথে সাথে বাড়ি ফিরে আসে। স্কুল থেকে ফিরে ঘুমোতে যাওয়ার মধ্যে সে যে সময়টুকু পায় তার মধ্যে তাকে ডেথ নোট ব্যবহার করতে হবে, কারণ তার পড়াশোনার ক্ষতি করা চলবে না। নষ্ট করার মতো তার কাছে একটুও সময় নেই। কিন্তু তখনই লাইটের বোন সায়ু দরজায় নক করে। অঙ্ক করতে অসুবিধা হচ্ছে বলে তার লাইটের সাহায্যের প্রয়োজন। লাইট তার টেবিলের ড্রয়ারে ডেথ নোট রেখে দরজা খুলে দেয়। রিউক বলে, কেউ যদি ডেথ নোটে হাত দেয় তাহলে কিন্তু সে আমাকে দেখতে পাবে। আরে এত গুরুত্বপূর্ণ কথা তুমি এতক্ষণ আমাকে জানাচ্ছ? লাইট তার ড্রয়ার আড়াল করে দাঁড়ায়। এদিকে ইন্টারপোলে বিভিন্ন দেশের প্রতিনিধিরা তাদের দেশে ঘটে যাওয়া একের পর এক ক্রিমিনালদের মৃত্যু নিয়ে আলোচনা করছে। একদল মনে করছে যারা মারা যাচ্ছে তাদের বিচারে ফাঁসির সাজাই হতো, তাই তাদের যে মারছে সে তাদের কাজটাকেই কম করে দিচ্ছে। কিন্তু অন্য দল মনে করে ক্রিমিনাল হলেও তাদেরকে যে মারছে সে নিজেও একজন ক্রিমিনাল। কিন্তু একসাথে এত মানুষকে কি মারা আদৌ সম্ভব? যারা মারা যাচ্ছে সবাই হার্ট অ্যাটাকে মারা যাচ্ছে, তো এটা তো কোইন্সিডেন্সও হতে পারে। কোন কোন দেশের প্রতিনিধি মনে করে এর পেছনে বড় বড় এজেন্সির হাত থাকতে পারে। তারা কোনোভাবেই এক সিদ্ধান্তে আসতে পারছিল না। শেষে একজন প্রস্তাব দেয়, এলকে এই কেস সলভ করার প্রস্তাব দেওয়া হোক। এল এমন একজন মানুষ যার আসল নাম কেউ জানে না। কেউ জানে না তাকে দেখতে কেমন, সে কোথায় থাকে, কিন্তু সে যেই কেস নেয় তাই সলভ করে দেয়। ইতিমধ্যে পৃথিবীর অনেক আনসলভ কেস সে নিজে সলভ করেছে। সেই পারবে এই খুনিকে আড়াল থেকে বের করে আনতে। কিন্তু অনেকে এই সিদ্ধান্তের বিরোধিতা করে। এলের মতো একজন অ্যারোগেন্ট মানুষ যে ইচ্ছে মতো কেস নেয়, যার সাথে কন্ট্যাক্ট অব্দি করা যায় না, তাকে এই দায়িত্ব দেওয়া কি আদৌ ঠিক হবে? কিন্তু তখনই এক মুখোশধারী লোক এসে তাদের উদ্দেশ্যে বলে, এল অলরেডি এই কেস নিয়ে কাজ করছে। এর নাম ওয়াটারি। ওয়াটারি একমাত্র মানুষ যে এল এর সাথে যোগাযোগ করতে পারে। ওয়াটারি তার ছদ্মনাম, তার পরিচয়ও এল এর মতোই গোপন। ওয়াটারি জানায় এল তাদের উদ্দেশ্যে কিছু বলতে চায়। এল তাদের উদ্দেশ্যে বলে, যে এই সিরিয়াল কিলিং করছে তাকে ধরতে চাইলে তার ইন্টারপোল সহ বাকি সব এজেন্সির সাহায্যের প্রয়োজন। সেই সাথে তার সাহায্যের প্রয়োজন জাপানিজ পুলিশের। জাপানের প্রতিনিধিরা এই কথা শুনে অবাক হয়ে যায়। এল জানায় এর সম্ভাবনা অনেক বেশি যে খুনি একজন জাপানিজ। যদি সে জাপানিজ নাও হয় তারপরেও সে 100% শিওর যে খুনি জাপানেই আছে। জাপানের প্রতিনিধি জিজ্ঞেস করে, তুমি যা দাবি করছো তার কি কোনো প্রমাণ আছে? এল বলে, খুব দ্রুতই সে প্রমাণ করে দেবে যে খুনি জাপানেই আছে। তার কাজের সুবিধার জন্য সে জাপানে তার হেডকোয়ার্টার সেট করতে চায়। এদিকে লাইট তার ড্রয়ারে ডেথ নোট লুকানোর ব্যবস্থা করে। সে ইচ্ছে করেই ড্রয়ারের চাবি খোলা রাখে, যাতে কেউ ড্রয়ার খুললে তাতে একটি সাধারণ ডায়েরি দেখতে পায়। কিন্তু আসল জিনিস আছে অন্য জায়গায়। একটি কলমের শীষ, যা ড্রয়ারের নিচে থাকা একটি ফুটোতে ঢোকালে ড্রয়ারের বেস উঠে আসে, অর্থাৎ নর্মাল ড্রয়ারের মধ্যে নকল বেস। এরপরে যদি কেউ নকল বেস সম্পর্কে জেনে যায় তারপরেও সে ডায়েরিটিকে নিতে পারবে না। ড্রয়ারের মধ্যে বানানো আছে একটি সার্কিট। যদি কেউ জোর করে নোটবুকটিকে তুলতে যায় তাহলে সার্কিটে কারেন্ট ফ্লো বন্ধ হবে, আর সেই সাথে ড্রয়ারের নিচে রাখা গ্যাসোলিনের প্যাকেটে অগ্নিসংযোগ ঘটবে, আর তাতে নোটবুকটি পুড়ে যাবে। যদি কেউ তাকে জিজ্ঞেস করে তাহলে তাকে বলতে পারবে যে সে চায়নি তার আসল নোটবুক কেউ দেখতে পাক। ডিউক বলে, আমি শুনেছি ডেথ নোট পাওয়ার পর মানুষের সবচেয়ে বড় সমস্যা হয় যে তার সে কোথায় লুকোবে, কিন্তু এর আগে কেউ তোমার মতো এত গভীর প্ল্যান করেনি। কিন্তু এই সেটআপটা সত্যি ডেঞ্জারাস। সামান্য একটু ভুল করলে তুমি পুড়ে যেতে পারো। কিন্তু লাইট বলে, ধরা পড়ার থেকে হালকা পুড়ে যাওয়া অনেক বেশি নিরাপদ। দেশ জুড়ে একের পর এক ক্রিমিনাল মারা যাওয়ায় মানুষ এখন অনেক বেশি নিরাপদ মনে করছে। তারা এই অজ্ঞাত হত্যাকারীর নাম দিয়েছে কিরা। তার নামে বিভিন্ন ওয়েবসাইট বানানো হয়েছে যেখানে মানুষ তার কাজকে সাপোর্ট করছে। গোটা পৃথিবীতে তার এই কাজ নিয়ে আলোচনা হচ্ছে। লাইট এটাই চেয়েছিল। সে রিউককে বোঝায় মানুষ এরকমই হয়, কেউ অপরাধীদের থামানোর জন্য এগিয়ে আসে না, কিন্তু যখন কেউ সেই অপরাধীদের মারতে যায় তখনই তারা সাধু সাজে। কিন্তু যারা মনে মনে এই অপরাধীদের শাস্তি দিতে চায় তারা হয়তো সবার সামনে বলতে পারে না, কিন্তু ইন্টারনেটে গোপন থেকে তারা ঠিকই মনের ভাব প্রকাশ করে। সবাই বুঝতে পারছে যে কেউ এই অপরাধীগুলোকে শাস্তি দিচ্ছে, আর তারা সবাই কিরাকে সাপোর্ট করছে। আর সেই সাথে অপরাধকারীরাও ভয় পাচ্ছে। সব ঠিক সেভাবেই যাচ্ছে যেভাবে সে চেয়েছিল। এমন সময় টিভিতে ইন্টারপোলের এক স্পেশাল বার্তা ব্রডকাস্ট হয়, যেটা গোটা বিশ্বে প্রচার করা হচ্ছিল। এক ব্যক্তি যার নাম লিন্ডেল টেইলর বা সংক্ষেপে এল, যে লুকিয়ে আইন নিজের হাতে তুলে নিচ্ছ, সাবধান হয়ে যাও, নইলে তুমিও শাস্তি পাবে। মুখোশের আড়ালে লুকিয়ে থাকা খুনিকে আমি অবশ্যই বের করব। এই দৃশ্য দেখে সবাই অবাক হয়ে যায়, কারণ তারা জানতো এল কখনো মুখ দেখায় না। তাহলে আজ কেন? এল এর সাবধান বাণীতে লাইটের কিছু যায় আসে না। তার কাছে আছে ডেথ নোট। সে চাইলে এক্ষুনি
তাকে মেরে ফেলতে পারে, তাকে ধরা অসম্ভব। সে জানতো তদন্ত করতে করতে একদিন এলের মতো কারো আবির্ভাব ঘটবে। এল লাইটের উদ্দেশ্যে বলে, আমি জানি তুমি যা করছো তার পেছনে তোমার কি মোটিভ আছে, কিন্তু তুমি যা করছো তা সম্পূর্ণ ইভিল। এই কথায় লাইটের মাথা গরম হয়ে যায়। লাইট বলে, আমি ইভিল নই, আমি জাস্টিস, আমি নতুন পৃথিবীর ভগবান, আর যারা ভগবানের বিরুদ্ধে করে তারাই শয়তান। এই বলে সে তার পেন তুলে নেয়। লাইট বলে, তুমি অনেক কাঁচা কাজ করেছো, তোমার নাম আর চেহারা আমাকে দেখিয়েছো। এই বলে সে এলের নাম লিখে দেয় তার ডেথ নোটে। এবার গোটা পৃথিবী দেখবে তার বিরোধিতা করলে কি হয়। ঠিক 40 সেকেন্ডের পরে এল মারা যায়। লাইট হাসতে থাকে, কিন্তু তার হাসি বন্ধ হয়ে যায় যখন টিভিতে ব্রডকাস্ট বন্ধ হয়ে একটি ভয়েস শোনা যায়। লোকটি বলে, আমি জানতাম তুমি শক্তিশালী, কিন্তু তুমি এতটা শক্তিশালী তা জানতাম না। তুমি তো দেখছি কোনো ডাইরেক্ট কন্ট্যাক্ট ছাড়াই মানুষকে মারতে পারো। নিজের চোখে না দেখলে তো বিশ্বাসই করতাম না। শোনো কিরা, এইমাত্র তুমি যাকে এল ভেবে মারলে সে আসলে একজন অপরাধী ছিল। আজ তার মৃত্যুদণ্ড কার্যকর হতো। আসল এল আমি। এল তাকে ওপেন চ্যালেঞ্জ জানায়, পারলে আমাকে মেরে দেখাও। কিন্তু লাইট তো কারো নাম আর চেহারা ছাড়া তাকে মারতে পারবে না। তার এই দুর্বলতা এল ধরে ফেলে। রিউক লাইটকে বলে, তুমি যাকে এতটা কাঁচা ভাবছিলে সে অতটাও কাঁচা নয়। এল এর কথা শুনে লাইট অবাক হয়ে যায়, কিন্তু তার আরো অবাক হওয়া বাকি ছিল, কারণ লাইট যে ব্রডকাস্টকে গোটা বিশ্বব্যাপী ভেবেছিল তা আসলে জাপানের একটি নির্দিষ্ট অংশেই সম্প্রচার করা হচ্ছিল, যার অর্থ খুনি জাপানেই আছে। আমি প্রথমে ভেবেছিলাম এক এক সময় এক এক জায়গায় ব্রডকাস্ট করব, যাতে বুঝতে পারি ঠিক কোন এলাকায় তুমি আছো। আমি জানতাম তুমি জাপানেই আছো, কারণ তুমি প্রথম যাকে মেরেছো তার অপরাধের খবর একমাত্র জাপানের টিভিতে সম্প্রচার করা হয়েছিল। কিন্তু তোমার ভাগ্য ভালো, তুমি যেখানে আছো সেই জায়গাটা খুব জনবহুল। কিন্তু চিন্তা করো না, আমি তোমাকে শাস্তি দেবই। খুব তাড়াতাড়ি আমাদের দেখা হবে। লাইট বলে ওঠে, আমাকে শাস্তি দেবে? ঠিক আছে, তোমার চ্যালেঞ্জ আমি অ্যাকসেপ্ট করলাম। রিউক মনে মনে ভাবে, এরা দুজন একে অপরকে মারার জন্য উঠে পড়ে লেগেছে, কিন্তু এদের কেউ একে অপরের নামও যায় না, তাদের কোনোদিন দেখেও নি। যে প্রথম অন্যজনের পরিচয় জানতে পারবে সেই এই যুদ্ধে জয়ী হবে। মানুষ সত্যি ইন্টারেস্টিং। দুজনই প্রতিজ্ঞা নেয়, আমি অবশ্যই তোমাকে খুঁজে বের করব, আর সেই সাথে তোমাকে শেষ করব। আমি জাস্টিস। এপিসোড 2 এখানেই শেষ হয়।